অবশেষে মৌমাছির চাকে ঢিল দিয়েই দিল ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের জমহৌরি আর হাসানাবাদ স্কয়ারের আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। যে ইরান সহস্রাব্দ ধরে অপ্রতিরোধ্য, যারা কখনো কোনো শক্তির কাছে মাথা নত করেনি, সেই অজেয় পারস্যের হৃৎপিণ্ডে আঘাত এনে ইসরায়েলকে নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করল। হাজার বছর ধরে ইরান একটি অপ্রতিরোধ্য জাতি, তারা মাথা নোয়াবার নয়। কেউ অন্যায়ভাবে তাড়া করলে তারা ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরান 4000 বছরেরও বেশি সময় ধরে পারস্য সভ্যতা ও সংস্কৃতির ধারক হিসেবে নিজস্ব স্বকীয়তা ও ভূরাজনৈতিক আধিপত্য বজায় রেখে চলেছে। আলামাইট সভ্যতা থেকে শুরু করে বর্তমান ইসলামী প্রজাতন্ত্র পর্যন্ত নানা প্রতিকূলতা ও বিদেশি প্রভাব সত্ত্বেও ইরান তার স্বতন্ত্র পরিচয় ধরে রেখে একটি আঞ্চলিক শক্তি হিসেবে টিকে আছে। ব্রিটিশরা যখন ভারতকে শাসন করছে বা ফরাসিরা যখন উত্তর আফ্রিকা দখল করছে, ইরান তখন তার রাজতন্ত্র এবং নিজস্ব পতাকা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। যদিও তাদের অনেক অঞ্চল হাতছাড়া হয়েছে, কিন্তু তেহরানে কখনো কোনো বিদেশি ভাইসরয় বসেনি। ইরান সবসময় একটি লড়াকু জাতি। তারা বারবার তাদের সংস্কৃতি ঐতিহ্য বজায় রেখে ঘুরে দাঁড়িয়েছে। এটি ইরানের সবচেয়ে বড় কৃতিত্ব। শত্রুরা বারবার আঘাত এনেছে, কিন্তু ইরান বারবার ঘুরে দাঁড়িয়েছে। গত জুনেই বিশ্ববাসী দেখেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলাকে কিভাবে রুখে দিয়েছিল তেহরান, কিন্তু শত্রুর কুদৃষ্টি সরেনি। এবার খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল জোট। কিন্তু এই আঘাতে কি কাল হবে তেল আবিবের জন্য? পারস্য সিংহ এখন রাগে ফুঁসছে। তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাল্টা হামলা হবে। আর ইরানের এই একটি হুঙ্কারেই কাঁপছে ইহুদি রাষ্ট্রটি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গোটা ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।